আল্লাহি বারাকাতু। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পরে আপনাদের সামনে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। সেটা হচ্ছে ৪৯তম বিসিএস বিশেষ পরীক্ষা। ৪৯তম বিসিএস বিশেষ পরীক্ষা ২০২৫। তো বাংলাদেশ সিভিল সার্ভিস সাধারণ শিক্ষা ক্যাডারে নিম্নোক্ত শূন্য পদে প্রতিযোগিতামূলক ৪৯তম বিসিএস বিশেষ পরীক্ষা ২০২৫-এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে বিসিএস সাধারণ শিক্ষা। বিসিএস সাধারণ শিক্ষা সরকারি সাধারণ কলেজসমূহের জন্য। তো এখানে কি কি পদ আছে দেখেন। ১ নাম্বারটার জন্য এটা ক্যাডারের নাম হবে সাধারণ শিক্ষা, সরকারি সাধারণ কলেজসমূহের জন্য। পদের নাম কি হবে? প্রভাষক বাংলা, প্রভাষক ইংরেজি, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, প্রভাষক দর্শন, প্রভাষক অর্থনীতি, প্রভাষক প্রাণীবিদ্যা, প্রভাষক ইতিহাস, প্রভাষক সমাজকল্যাণ, প্রভাষক রসায়ন, প্রভাষক ইসলামী শিক্ষা। ক্যাডারে পদের সংখ্যা ৬১০ জন, শূন্য পদের সংখ্যা ৬১টা। পদের কোড হচ্ছে ৬১০ আর পদের শূন্য সংখ্যা হচ্ছে ৬১। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে অনার্স সহ দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর সমমান ডিগ্রি। শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড ১০৮। লিখিত পরীক্ষার পদ সংশ্লিষ্ট বিষয়ের কোড ১১১। এভাবে কোড অনেকগুলো দেওয়া আছে। এই যেগুলো কোড, এগুলোর কোড দেওয়া আছে এবং পদের সংখ্যা এগুলো দেওয়া আছে সব কিছু। বাংলার জন্য ৬১ জন, ইংরেজির জন্য ৫০ জন, রাষ্ট্রবিজ্ঞানের জন্য ৫৫ জন। এভাবে দেখতে পাচ্ছেন অনেকগুলো পদ দেওয়া আছে এখানে। এরপর আছে যে প্রভাষক, দ্বিতীয় হচ্ছে প্রভাষক ইতিহাস, এগুলোর জন্য। তারপরে শিক্ষাগত যোগ্যতা ওটাই দেওয়া হয়েছে কোড। প্রভাষক পদার্থবিজ্ঞান, এভাবে গণিত, ভূগোল, হিসাব বিজ্ঞান, মার্কেটিং, ব্যবস্থাপনা, ফিনান্স, ব্যাংকিং, মানববিজ্ঞান, পরিসংখ্যান, সাংস্কৃতিক, তারপর গৃহস্থ অর্থনীতি, এভাবে আরও অনেকগুলো পদ দেওয়া হয়েছে। এবং এখানে দ্বিতীয় পদ দেওয়া হয়েছে বিসিএস সাধারণ শিক্ষা, একই সাধারণ কলেজের জন্য, প্রভাষক গণিত এবং প্রভাষক বাংলা। এবং এভাবেই এটা হচ্ছে শিক্ষা রিলেটেড বিসিএস। তো এটার যে আবেদনের জমা শুরুর তারিখ শুরু হয়েছে ২২/৭/২০২৫। ২২/৭/২০২৫ থেকে শুরু হয়েছে দুপুর ১২টা থেকে। আবেদনের জমার শেষ তারিখ হচ্ছে ২২/৮/২০২৫, মানে ৮ মাসে শেষ হবে। ৮ মাসের ২২ তারিখে শেষ হবে। তাহলে এখনও অনেক দিন বাকি আছে। এখনও যারা আবেদন করেননি তারা আবেদন করতে পারেন। এবং আবেদন সংশ্লিষ্ট সব কিছু এখানে দেওয়া আছে, যে কোথা থেকে এই যে বয়স সীমা কত হতে হবে, ২১ হইতে ৩২ পর্যন্ত থাকতে হবে। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদন গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, ২১-এর নিচে হলে হবে না, ৩২-এর উপরে হলে হবে না। ন্যাশনালিটি বাংলাদেশের হতে হবে, বাইরের ন্যাশনালিটিও থাকলে হবে না। লিঙ্গ মানে জেন্ডার, লিঙ্গ বিশেষ বিজ্ঞপ্তি: যোগ্যতাধারীদের বাংলাদেশের যে কোনো নাগরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হবেন, মানে যে কোনো। তারপরে চাকরিরত প্রার্থী, যারা চাকরি করছেন তারাও এটাতে করতে পারবেন। এভাবে হচ্ছে যে অনলাইনে আবেদন করার জন্য এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা bpsc.teletalk.com.bd, এই লিঙ্কটাতে গিয়ে আবেদন করতে হবে। অথবা এই অ্যাড্রেসে গিয়েও যেতে পারেন, সরাসরি মানে বিসিএসের যে ওয়েবসাইটটা আছে সেখানেও যেতে পারেন, এখান থেকেও আবেদন করতে পারেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে।
যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে থাকবেন, এবং আপনাদের এখানে কীভাবে কি SMS জমার পদ্ধতি, ফি জমার পদ্ধতি সব কিছুই এখানে ডিটেলসভাবে দেওয়া আছে। তো সব কিছু আপনারা নিজে দেখে নেবেন একটু, আমি দিয়ে দিচ্ছি সব কিছু সুন্দরভাবে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।